দুদিন, 3 দিন। আচ্ছা, তো যাই হোক, এই যে 3 দিনের মাথায় মানে 3 দিন ধরে যে সমস্ত কমিটির দাদা ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করছেন, একবার চিন্তা করে দেখুন, আপন আপন যে সমস্ত মানুষ আছে যারা সংসার ভুক্ত, সেই সংসার ত্যাগ করে, সংসারের মায়া ত্যাগ করে, আপন আপন মানুষের কথা ভুলে গিয়ে জনসাধারণ কল্যাণের জন্য, সর্বমানব কল্যাণের জন্য, সবার উপকারের জন্য এই যে বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা তোলা, নত হয়ে ভিক্ষা করে এই যে হরিনাম যজ্ঞানুষ্ঠানটাকে পরিচালনা করছে। একধারে এই যে কমিটির দাদা ভাইদের একটা নাম দেওয়া যায় সুন্দর, সেটা কি জানেন? যে আন্দোলন আমার গৌর হরি করেছিলেন, পারিষদ ভক্তদের সঙ্গে নিয়ে, যে কারণে পঞ্চতত্ত্ব গঠন করেছিলেন, 5টা সম্প্রদায়, 5 জনকে নিয়ে সম্প্রদায় তৈরি করেছিলেন, দল তৈরি করে নগরে নগরে নাম বিলিয়েছিলেন। কেন? সবার কল্যাণের জন্য যে হরিনামের আন্দোলন করেছিলেন। এই দাদা ভাইরা, এই কমিটির দাদা ভাইরা, এই ক্ষেত্রে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বংশ পরম্পরা যদি কেউ থেকে থাকে এই রকম দল এনারাই। তাই এই যে কমিটির দল যেখানে যেখানে গঠন হয়, প্রত্যেকে যে আমাদের উপকারের কাজে লাগে, তাই ওনাদের জন্য আমাদের সর্বোপরি হরি এই হরিবাসরে এসে একটা সুন্দর কর্ম আছে, সেটা করে তবে কিন্তু আমরা ভগবানের কথামৃত রস আজকের আস্বাদন করব। হরি বল, হরি বল, হরি বল, রাধে রাধে। তাহলে সেই সুকর্মটি কি? তাদের জন্যই কিন্তু আমরা এই হরিবাসরে আসতে পেরেছি। আমার সেই দাদা ভাইদের জন্য বা পিতৃতুল্য যারা আছেন তাদের জন্যই কিন্তু এই আসনে বসতে পেরেছি। তাহলে আমাদের একটা কর্ম থেকে যায়। শুধু শুধু এই হরিবাসরে এসে আমরা ভগবানের নাম গুণকীর্তন করে যাব, নিজেদের স্বার্থ চরিতার্থ করব, এটা তো হয় না। তাহলে সুকর্মটি হলো আমার রাধা গোবিন্দের চরণে তাদের জন্য একটা মঙ্গল কামনা প্রার্থনা করা। সেই মঙ্গল কামনা প্রার্থনা করতে গেলে সবাইকে, যতজন বসে আছেন প্রত্যেককে একটু 2টি বাহু উত্তোলন করতে হবে, সবাই। আচ্ছা, কেউ বাদ যাবেন না, এই গুরুত্বপূর্ণ কর্মের মধ্যে কেউ বাদ যাবেন না। তাহলে বাদ গেলে নিজেকে বাদ দিতে হবে। সবাইকে, সবাই কাছে অনুরোধ, সবাই মিলে যারা দাঁড়িয়ে আছেন, আশেপাশে যে সমস্ত আমার বাবারা আছেন, দাদা ভাইরা আছেন, মায়েরা আছেন, প্রত্যেকে তুলুন একটু 2টি হেমদণ্ড বা প্রেম সে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাহ, খুব ভালো। তাহলে ওনাদের জন্য আমাদের মঙ্গল কামনা রইল। এই রকম করে যেন জনম জনম এনারা আমাদেরকে এই যজ্ঞানুষ্ঠানের মধ্যে দিয়ে ভগবানের কথা আমাদের শোনাতে পারে। বাহ, খুব সুন্দর হলো। তাহলে চলুন এবার সর্বপ্রথম একটা কথা বলে রাখি, যার কারণে আজকের হরিনাম কৃষ্ণ নামের এই যে শ্রবণ বলুন, বলা বলুন, শোনা বলুন আমরা করতে পাচ্ছি, তিনি হলেন নদিয়ার চাঁদ আমার গৌর হরি। তার আরো একটা পরিচয় আছে, তিনি কে? রায়ঙ্গ শ্যামঙ্গ এক হয়ে এই কলিতে তিনি নেমে এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে। আসলে তিনি হলেন প্রাণ শ্রী গোবিন্দ। তাহলে তার সর্বপ্রথম চরণ আশ্রয় করতে হবে, কারণ তিনি হলেন সর্বকৃষ্ণ লীলার মূল প্রকাশক। তাই চলুন প্রথম সেই বৈষ্ণব চরণ আশ্রয়ের মধ্যে দিয়ে প্রত্যেকে আমরা একটি ছোট্ট লীলা আস্বাদন করবো। এসেছি মানে ছোট্ট একটা লীলা পরিবেশন করতেই হবে। তাই চলুন সর্বপ্রথম তার চরণ আশ্রয়। ও আরে কি ভাবয় উঠিল আরে ও
আজ কি ভাব উঠিল হরিবল হরিবল গৌরাঙ্গ চাঁদের মনে আজ কি ভাব উঠিল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা সাধারণত জানি কি নদিয়ার চাঁদ যিনি হলেন নিমাই, তিনি অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্তদেরকে সঙ্গে করি সদা সর্বদা শিবা সঙ্গন মাঝে হরি নামে কৃষ্ণ নামে মারতেন। কিন্তু আজও মেতেছে, হঠাৎ হরি নামে কৃষ্ণ নামে যখন মেতে উঠেছে, মহাপ্রভুর অন্তরে এক নতুন ভাবে হৃদয় হয়েছে। শুধু হরিনাম কৃষ্ণ নাম করতেন না, মাঝে মাঝে ভাবসাগরে ডুবতেন, আজও ডুবেছেন। সেটা কি? আজ নদিয়ার নদিয়ার আজ মাঝে মাঝে গোরা আমারে মাঝে গোরা রাধে রাধে হরিবল হরিবল নদিয়ার মাঝে গোরা গোরায় আমার দান শির শিরজিল ওগো নদী আরো ওগো মাঝে মাঝে গোরা গোরা নদী আরো মাঝে গোরা দানো গোরাই আমার দানো শির দিল। শুধু শুনলে হবে না, তাহলে ভাবটি কি? গৌরাঙ্গ মহাপ্রভু যিনি সদা সর্বদা হরিনামে কৃষ্ণ নামে মারতেন, হঠাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তরে নতুন ভাবে হৃদয় হয়েছে। ভাবটি কি? গোড়ায় আমার দানি হয়েছে। আমার দানি কারা হয়? যারা দান চায়, তাই তো আজকের নদিয়ার মাঝে। তাই বৈষ্ণব ভাবপদকর্তা সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সেই ভাবকে দর্শন করে কি বলছে জানেন? বলে চাইছে গোরা কিসের দান, চাইছে গোরা কিসের দান, চাইছে গোরা কিসের দান, বলি চাইছে গোরা কিসের দান, বৎসল ভগবান চাইছে গোরা কিসের দান, গোরা চাইছে গোরা কিসের দান, যিনি গৌর ভগবান চাইছে গোরা কিসের দান, যিনি গৌর ভগবান চাইছে গোরা কিসের দান, যিনি পূর্ণ ব্রহ্ম সনাতন চাইছে গোরা কিসের দান, পূর্ণ সনাতন কিসের দানে চাইছে গোরা। ও মায়েরা, আজকের যিনি দান চাইছে তিনি তো আর যেসে নয়, তিনি হলেন প্রাণ গোবিন্দ। বলে কেন দান চাইবে না, বলি কেন দান চাইবে না, কেন দান চাইবে না, দান চাইবে না, যিনি কর্তব্য
সোনা কেন দান চাইবে না? অনাগরা কেন দান চাইবে না? যিনি ব্রজের কালো সোনা কেন দান চাইবে না? কালো সোনা কেন দান চাইবে না? হয়েছে গো রঙ্গ, হয়েছে গৌরাঙ্গ, হয়েছে গৌরাঙ্গ, হয়েছে গৌরাঙ্গ, রায় অঙ্গ শ্যাম অঙ্গ হয়েছে গৌরাঙ্গ, রাই অঙ্গ সারে অঙ্গ হয়েছে গৌরাঙ্গ, যিনি রায় অঙ্গ শ্যাম অঙ্গ হয়েছে গৌরাঙ্গ, যিনি রাই অঙ্গ সারে অঙ্গ হয়েছে গৌরাঙ্গ। বলে মনেতে পড়েছে হরি গোলকে পড়বে, আহা মনেতে পড়েছে হরি গোলকে পড়েছে, সেই ব্রজের দান লীলার কথা মনেতে পড়েছে, সেই ব্রজের দান লীলার কথা মনেতে পড়েছে, সবাই মিলে উলুধ্বনি উলুধ্বনি, ব্রজের দান লীলার কথা মনেতে পড়েছে, বলে ব্রজের দান লীলার কথা আজ রসরাজ শ্রী গৌরাঙ্গের তাই গৌর হরি বল হরি বল হরি বল। মনেতে পড়েছে অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলো, অবতীর্ণ কলো সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসং উজ্জ্বল রস সভক্তি শ্রিয়ম শ্রিয় হরি পুরট সুন্দর দূতি সুন্দর দতে কাদম্ব চন্দ্রপীতঃ পেতঃ সদা হৃদয়ে স্পন্দরে স্পন্দরে স্ফুরতু সচিনন্দন সচিন আহা, কত সুন্দর একটা সংস্কৃত শ্লোক কাটলেন কে? মা গৌরাঙ্গ মহাপ্রভু। খুব সুন্দর। এই শ্লোকের একটু মাহাত্ম্য বুঝলেই খুব সুন্দর লাগবে। তাহলে শ্লোকটি কি বলছে? যাহা কোনো কালে কোনো যুগে, কোনো কাল বলা ভুল, কোনো যুগে, হ্যাঁ গো মা কটা যুগ আমাদের? সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ। তাহলে কলিযুগ যদি বাদ দেওয়া হয়, সত্য ত্রেতা দাপর এই তিন যুগে ভগবান এই তিন যুগে যে অমৃত ধন যা গোলকে লুকিয়েছিল, গোলকে গোপন ছিল, কোন যুগে ভগবান কিন্তু দান করেননি। কোন যুগেই ভগবান ভক্তির কাছে, ভক্তির হাতে অর্পণ করেননি। কথাটা কি ছিল? অনর্পিত চরিং চিরাত, চিরাচরিত ভগবান যে জিনিসটা, যে অমূল্য রত্ন, অমূল্য ধন, অমূল্য প্রেম ধন দান করেননি, সেই গোলকের হরি প্রাণ শ্রী গোবিন্দ বৈকুণ্ঠপতি, যিনি অনাদির আদি গোবিন্দ, তিনি রায় অঙ্গ শ্যাম অঙ্গ হয়ে, তাহলে দুই তনু মিলিত হয়ে আশ্রী গৌরাঙ্গ হয়ে কলিতে অবতীর্ণ হয়ে সেই গোলকের প্রেম ধন সমস্ত কলিজীবের দ্বারে দ্বারে বিলিয়ে দিলেন। হরি বল হরি বল হরি বল। আচ্ছা, যদি বলা হয় গোলকের প্রেম ধন কি? এই হরিনাম সংকীর্তন, মহামন্ত্র তারক ব্রহ্ম নাম, যে নামে কলিকালের মানুষের গতি হয়েছে, মুক্তি হয়েছে না। তাহলে অমূল্য ধনটি কি? সেটা হচ্ছে রাধারানীর প্রেম।
ছিলেন, কৃষ্ণ প্রেমিকা ছিলেন, তিনি হলেন রাধারানী। রাধারানীর প্রেমটা কি ছিল জানেন? আমরা উপর চটকে সবাই মনে করি, অনেকেই বাস্তব জগতে অনেক ছেলেরা আছে, বিশেষ করে যারা ইয়ং জেনারেশনে, আমরা অনেকেই বলি যে কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, অনেকে বলি। কিন্তু সেই কথাটা কিন্তু আমরা অনেকেই জানি না কৃষ্ণ কোথায় বসে আছে। আমরা অনেকেই বলেছি, উদাহরণস্বরূপ দিয়েছি যে কোড়ে আঙুলের সাহায্যে কৃষ্ণ কিন্তু গিরি গোবর্ধন পাহাড় পর্বত চাগিয়েছিল, ধরেছিল। আমরা কি পারবো? কোথায় অপ্রাকৃত প্রেম আর কোথায় প্রাকৃত প্রেম, দুটো তুলনা করলে আমরা মূর্খ, আমরা বোকা। তাহলে রাধারানীর মতো কৃষ্ণ প্রেম কারোর ছিল না। এই কয়েক বছর আগে, বেশি নয়, করোনা বলে একটা রোগ উঠেছিল, হয়েছিল না করোনা? হ্যাঁ, করোনা কেমন, সিস্টেমটা কেমন ছিল? আপনি একজনকে ছুঁয়ে দেবেন তো তার ধরে নেবে, ছিল না সিস্টেমটা? আর একটা কি ছিল যেন, বিশেষ করে এই করোনা রোগ যারা আক্রান্ত হয়েছিল, যারা ভালো হয়েছে, তাদের মতো কেউ বুঝতে পারবে না। আমার কেটে গেলে আমার যে যন্ত্রণা হবে, আপনি এই দেখে দেখে বুঝতে পারবেন, সে যন্ত্রণা আপনি পাবেন। ঠিক তদ্রূপ রাধারানীর যে প্রেমের যন্ত্রণা ছিল, কৃষ্ণ প্রেমের, প্রেমটা কেমন ছিল জানেন? কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে হঠাৎ যে কখন দমটা আটকে যেত নিজের মধ্যে, কৃষ্ণ কৃষ্ণ বলে সদা সর্বদা অঝর ধরাই কাঁদতেন। কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে অচৈতন্য হয়ে যেতেন, দম আটকে যেত, দমের কষ্ট এসে যেত। কিন্তু রাধারানীর ভ্রুক্ষেপ ছিল না যে আমি কৃষ্ণ বলছি, আমার দমের কষ্ট হচ্ছে। এটাই ছিল কৃষ্ণ প্রেম। আর সেই প্রেম করেছিল একমাত্র রাধারানী, যা গোলকে ছিল, যা কৃষ্ণ পর্যন্ত অংশগ্রহণ করেছিল কিন্তু আস্বাদন করতে পারেনি। সেই প্রেমকে আস্বাদন করবার জন্য নিজে এলেন এই কলিতে, আর আস্বাদন করতে গিয়ে জগৎকে আস্বাদন করানো হয়ে গেল। তাহলে যে প্রেম, গোলকের যে অমৃত ধন যাহা গোপনে ছিল, তা কোনো কালে কিন্তু ভগবান দাঁড় করেননি। সেই রসান, উন্নত উজ্জ্বল রসান, মানে অমৃতময় প্রেমটাকে তিনি এই কলিতে এসে সমস্ত কলির জীবের দাঁড়ে দাঁড়ে বিলিয়ে দিলে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে যে প্রেম তিনি দিয়ে গেলেন, সেই প্রেমটাকে শুধু বুঝলে হবে না, সেই প্রেমটার মধ্যে ডুবতে হবে, না ডুবলে কিছু পাওয়া যায় না। তাহলে আজকের গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নিজে দানী হয়ে, যেটা নিজে দান করলেন, দান তো করে গেলেন। আজকের বিষয়বস্তু সেই দান লীলা। আমরা যে বিষয়বস্তুর মধ্যে আমরা প্রবেশ করব, লীলা তো একটা গাইতে হবে। লীলার বিষয়বস্তু হবে ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। এখন দান লীলা শুনতে গেলে দানের মাহাত্ম্য বুঝতে হবে। আমরা অনেকে দেখবেন জগতে দান করি, অনেককে অনেক কিছু, দানের একটু মাহাত্ম্যটা বুঝে নিতে হবে। বলছি দান হলো দুই প্রকার, এক হলো প্রদান আর দুই হলো সম্প্রদান। প্রদানটা কি দেখবেন, আমরা বাস্তবে অনেক মায়েরা আছে, অনেক সময় দান করি, আর সেই দান অনেক সময় ফিরিয়ে নিই। অর্থাৎ কাউকে কোনো টাকা যদি আমরা ধার দিই, বা দেখবেন সোনা দোকানে সোনা বন্ধক দিতে দেওয়া যায় তো, মা দেওয়া যায়। তাহলে অন্য সময়, মানে আপনি 1 বছর দেবেন কি 2 বছর দেবেন, একটা সময় নির্ধারণ করা থাকে। আপনি পরক্ষণে সেই সোনাটা কি ছাড়িয়ে নেন তো, ছাড়িয়ে নেন তো, এটা এক প্রকার দান। মানে এই দানটার নাম হলো প্রদান। মানে যা কিছু দান করে আবার পুনরায় সেই দানকে ফিরিয়ে নেওয়া যায়, কিছুটা সময় হলেও তার কাজে লাগলো। আবার বলছে আরেক প্রকার দান হলো সম্প্রদান। সেই সম্প্রদান মানে কি, বিশেষ করে আমার বাবারা জানে, যারা কন্যা দায়গ্রস্ত, আমার পিতা যারা বসে আছেন এখানে, কন্যাকে কি পাত্রের হাতে দান করেছেন কোনোদিন? সেই দান করতে গেলে কি আবার পুনরায় সেই দান ফিরিয়ে নেওয়া? ওটা তো একেবারের জন্য দিয়ে দেওয়া হয়। তাহলে যে দান একেবারের জন্য দিয়ে দেওয়া হয় তার নাম হলো সম্প্রদান। আবার আরেকটা আছে, বৈষ্ণব ব্রাহ্মণ যারা আসেন আমাদের যথাসাধ্য দান করে থাকি, সেই দানের নাম হলো সম্প্রদান। অর্থাৎ
ফেরত যোগ্য দান হলো প্রদান, আর ফেরত অযোগ্য দান হলো সম্প্রদান। তাহলে চলুন, আজকের গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস অঙ্গনের মাঝে হরিনামে কৃষ্ণ নামে বিভোর হয়েছিলেন। যেই না অন্তরে উদয় হলো সেই দান লীলার কথা, ব্রজের দানের কথা, সঙ্গে সঙ্গে পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে আজকের গৌরাঙ্গ মহাপ্রভু আমা নিজে দানি হয়ে দান চেয়ে বসলেন। কোথায় জানেন? শ্রীবাস অঙ্গনে নয়, নদিয়ার পথে নয়, একেবারে সুরধনির তীরে। কিন্তু আমরা কি সুরধনির তীরে বসে আছি? এই মুহূর্তে কোথায় বসে আছি? এই গ্রামটার নাম কি? আমতলা। আমতলা বললে হবে না, এটা আমতলা বল খেলার মাঠ। আমতলা বল খেলার মাঠ। তো যাই হোক, এখন মাঠে কিন্তু আমরা বসে নেই, এখন আমরা বসে আছি কোথায়? হরিবাসরে। আর এই হরিবাসরে বসে বসে আমাদের সূক্ষ্ম মনটিকে একটু সুরধনির তীরে নিয়ে যেতে হবে। তাহলে সূক্ষ্ম মনটিকে সবাই নিয়ে যাবেন তো? সেখানে না নিয়ে গেলে সেখানে লীলা আমরা আস্বাদন করতে পারবো না। তাই সবাই মিলে চলুন। কে যাবেন? একটু হাতটা তুলুন। সবাই যাবেন তো? আজকের গৌরাঙ্গ মহাপ্রভু যিনি অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্তকে সঙ্গে নিয়ে হরিনাম কৃষ্ণ নাম করতে করতে চলেছেন নদিয়ার পথ ধরে। কোথায়? সুরধনির তীরে। আজ সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া চলে না গড়ি গা আমার সুন্দর গৌরাঙ্গরা। সবাই মিলে একটু করে করো তালিমা, বসে থাকলে হবে না। সবাই রাধে রাধে। ওগো সুরধনির কিনারা সোনার নূপুর দিয়া চলে না গড়ি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারা সোনার নূপুর দিয়া চলে না গড়ি গো সুন্দর গৌরাঙ্গরা। ওগো সুন্দর নয়নে চাহে গো রাজার পানে গো সুন্দর নয়নে চাহে গো রাজারি পানে গো। রাধে রাধে। ও মায়েরা, এখানে বসে বসে ভক্ত আর ভগবানের যে প্রেম, ভক্ত যদি ভগবানকে ডাকে মন প্রাণ উজাড় করে, সেই ডাকাতে যদি ভগবান একবার দর্শন দেয় কি হয়? ভক্ত আর ইহকালের চাওয়া পাওয়া সব ভুলে গিয়ে কি করে? নিজের দেহ মন প্রাণ ভগবানের চরণে সমর্পিত করে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। আর যদি ভগবান একবার কাউকে নিজে দর্শন করে, মানে কোনো ভক্তের নয়নের দিকে তাকাই, জানেন সেই ভক্তের দশা কি হয়? সুন্দর নয়নে আজ চাহে গো রাজার পানে গো ও গো সুন্দর নয়নে চাহে গো রাজারি পানে গো।
দশা কি হয়? দেহ ছাইরা মনটা লইয়া যায়, দেহ ছাইরা মনটা লইয়া যায়, নগরী গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। হরি 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 সোনার নপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। ওগো সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, চলে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। ওগো নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। তাহলে আজকের গৌরাঙ্গ মহাপ্রভু কি পারিষদ ভক্তকে সঙ্গে করে সুরধনির কিনারায় পৌঁছে গেছে। যেই না সুরধনির তীরে পৌঁছেছে, ও মায়েরা, প্রত্যেক এই নদিয়ার মাঝে নদিয়ার যত নাগরিকগণ ছিল কি করতেন জানেন? প্রত্যেক দিন এখন যেমন বাস্তবে আমরা টাইম কল ব্যবহার করছি, টাইম কলের জল, কেনা জল, ঠিক তখনকার দিনে মানে নদিয়ার নাগরিকগণ যারা ছিলেন সুরধনির তীরে জল আনতে যেতেন। সেই জল নিয়ে খাওয়া বলুন, রান্না করা বলুন, কাপড় কাচা বলুন, যাবতীয় কর্ম সব ওই সুরধনির জলে করতেন। তো এই নদিয়ার নাগরিকগণ কি করতেন জানেন? গৌরাঙ্গ মহাপ্রভু পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে যখন ওই নবদ্বীপের অনতি দূরে, সুরধনির অনতি দূরে একটি বৃক্ষতলায় দাঁড়িয়ে আছে, ঠিক সেই সময় নদিয়ার যত নাগরিকগণ কি করেছিলেন? পক্ষে গাগরে নিয়ে ওই সুরধনিতে জল আনতে যাচ্ছিলেন। প্রত্যেক দিন যেতেন, কিন্তু নিমাই কখনো কোনো দিনের জন্য কোনো বাধা সৃষ্টি করেননি। তো আজকে যখন নিমাইয়ের কাছ থেকে চলেছে সেই নদিয়ার নাগরিকগণ জল আনতে, ওমা, যে নিমাই হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে জীবের হাতে ধরে পায়ে ধরে ক্রন্দন করতে করতে নদিয়ার সমস্ত জীবগণকে, নদিয়ার নাগরিকগণ কিংবা ভক্তগণ সবাইকে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলতেন, হে কলির জীব, একবার তোমরা কৃষ্ণ বলো, একবার তোমরা গৌর বলো। যে নিমাই সদা সর্বদা নয়ন জলে বক্ষ ভাসাতেন, নিজে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে মাতোয়ারা হতেন, কিন্তু আজকের সেই নিমাই কি করলেন জানেন? হঠাৎ মাথায় পাগড়ি বেঁধে একটা দণ্ড হাতে করে নিয়ে নদিয়ার নাগরিকগণের সামনে পথ আগলে দাঁড়ালেন। আরে করো কি করো, হে নদিয়ার নাগরিকগণ, কোথায় চলেছ তোমরা? আমার নদিয়ার নাগরিকগণ মনে মনে চিন্তা করছে। তারা ছিলেন ভোলা ভালা, মনে মনে চিন্তা করছি আমরা যে কাকে দেখছি, এ কোন নিমাই? যে নিমাই একদিন আমাদের হাতে ধরে পায়ে ধরে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতো, কিন্তু এ নিমাইয়ের সঙ্গে আমরা তো আগের নিমাইয়ের কোনো মিল খুঁজে পাচ্ছি না। আমার যখন মনে মনে বেরি বেরি করে একটা কি বলছে, এক নাগরী অপর নাগরীকে বলছে, এই নাগরী এই শোন, তুই কিছু বুঝতে পারছিস? আমাদের এই নিমাইকে চিনতে পারছিস? এই নিমাই কি যেন একটা বলার চেষ্টা করছে, আমরা কিছু বুঝতেই পারছি না। এই নাগরী, এই নাগরী, তোরা কেউ বুঝতে পারছিস? ও মায়েরা, ও মায়েরা, আমি আপনাদেরকে বলছি, এক নাগরী অপর নাগরীকে বলছে, তোরা কেউ বুঝতে পারছিস আমাদের নিমাই কি বলতে চাইছে? যখনই কথাটা বলছে, সেই কথার মাঝে কি বলছে জানেন? ওগো কিশোর দান চাহে গোড়া, সে যে আমার গোরা, সে যে আমার আমার প্রাণের গোরা। সে যে সচিবয়ে দোলানিয়া গোরা, আমার
আমার আমার বন্ধুর কিসের চাহে গোরা দেজ মনে ছেলে কিসের চাহে গোরা সে যে গোরা দিজ আজ বেত্র দিয়া আগুলিয়া রাখয়ত তরুণী সে যে বেত্র দিয়া আগুলিয়া সে যে রাখয় তরুণী আজ বেত্র দিয়া আজ আগুলিয়া আরে করো কি রাখয়ত তরুণী সে যে বেত্র দিয়া আগুলিয়া রাখয়ত চাইছে গোরা কিসের বলে চাইছে গোরা কিসের বলে গৌর ভগবান চাইছে গোরা কিসের বলে গৌর ভগবান কিসের চাইছে গোরা বলে যিনি পূর্ণ ব্রহ্ম সনাতন যিনি গৌর ভগবান যিনি ভক্ত বৎসলে ভগবান হরি হরি যিনি পূর্ণ ব্রহ্ম সনাতন যিনি পূর্ণ ব্রহ্ম যিনি পূর্ণ ব্রহ্ম যিনি পূর্ণ ব্রহ্ম যিনি পূর্ণ ব্রহ্ম হরি বল হরি বল কিসের দ্বারে চায় হরি বল আজ বেত্র দিয়া আগুলিয়া রাখয় তরুণী ও গো বেত্র দিয়া আগুলিয়া রাখয় তরুণী গোরা আমার রাখয় তরুণী যেই না গৌরাঙ্গ মহাপ্রভুর ওই যে কথাটা শুনি এক নাগরী অপর নাগরীকে বলছে বলে এই নাগরী বুঝতে পারছিস কি বলতে চাইছে গৌরাঙ্গ মহাপ্রভু আমার অন্তর্যামী যিনি হলেন পূর্ণ সেই ভগবান যিনি হলেন দাপরের সেই কৃষ্ণ মা নিজেকে ভক্তরূপে প্রমাণ করবার জন্য কলিতে এলেও কিন্তু ইনিই তো তিনি ভগবানের মধ্যে যে 64 গুণ 64 রস 64 যে সত্য ছিল 4টি মাধুর্য 6 ঐশ্বর্য ভগবানের মধ্যে এই সত্তাগুলো তো গৌরাঙ্গ মহাপ্রভুর কাছ থেকে অন্তর থেকে যায়নি সমস্ত সত্তা নিয়ে তবেই সেই ভগবান কলির ঠাকুর গৌরাঙ্গ হয়ে এই কলিতে অবতীর্ণ হয়েছিলেন তিনি সেই অন্তর্যামী ভগবান ভক্তের অন্তরের কথা বুঝতে পারতেন যেই না নাগরীদের অন্তরের কথা বুঝতে পেরেছিলেন নাগরীদের সেই মনের ভাব বুঝতে পেরেছিলেন নদিয়ার নিমাই কাছে গিয়ে বলছে হে নদিয়ার নাগরিকগণ
বলো বলো বলো, তোমরা কি বলতে চাইছো? বলছে আচ্ছা নিমাই, আসলে আমরা জানতে চাইছিলাম যে সুরধ্বনির জনধারা আমরা নিত্য নিত্য ব্যবহার করি, এতদিন তুমি কোনোদিনের জন্য বাধা সৃষ্টি করনি, পতাকাগুলি দাঁড়াওনি, হঠাৎ আজকে তোমার অন্তরে কোন ভাবে হৃদয় হয়েছে যে কারণে আমাদের তুমি পতাকাগুলি দাঁড়িয়েছ? নদিয়ার নাগরিকগণকে নিমাই ডেকে বলছে, শোনো শোনো হে নাগরিকগণ, যেমন সরকার থেকে দেখবেন বাবা যারা গৃহহীন হয়, এমন অনেক জগতে মানুষ আছে যাদের ঘর নেই, ফুটপাতে বাস, সংসার ভক্ত, সংসার বাড়িয়েছে, ছেলে মেয়েদের নিয়ে সংসার করছে, অথচ নিজস্ব যে ঘর, নিজস্ব যে গৃহ, থাকার কোনো জায়গা নেই। ফুটপাতে গেলেই দেখতে পাবেন ফুটপাতে অনেক এমন সংসার পাতা আছে যেখানে থেকে অভ্যস্ত হয়ে গেছে, যেটা যে স্থানটা হয়ে গেছে তাদের ঘর। তো সেই সমস্ত গৃহহীন মানুষদের জন্য সরকার থেকে গৃহ ঋণ হিসাবে দেওয়া হয়, আর মাসে মাসে একটা কিস্তি দিতে হয়। এই যে আমি তোমাকে ঘর দিলাম, তুমি আমাকে মাসে মাসে কিস্তিতে সমস্ত টাকা মিটিয়ে দেবে, এটা একটা প্রতিশ্রুতি হয়। আর সেই টাকা যদি না তুমি দিতে পারো তাহলে সরকার থেকে একটা কি হয়, সমন জারি করে, আর সমন জারি করে বাড়িতে বাড়িতে নোটিশ পাঠিয়ে দেয়। কি হয়, বাড়িতে বাড়িতে যখন নোটিশটা পাঠিয়ে দেয় সরকার, তারপর থেকে গৃহহীন মানুষকে দেওয়া সেই ঘরটা সরকারের দখলে করে নেয়, আর সেই ঘর সরকার তার নিজের কর্মে ব্যবহার করে। ঠিক তদ্রূপ এটা গেল সরকারি আইন, আইনের ধারা, একটা সরকারি সংবিধান। আর আমরা যদি এই যে দানলীলার যে দৃষ্টান্ত, এই দৃষ্টান্তে আসি, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু কলির মানুষের উদ্দেশ্যে দুটি হাত বাড়িয়ে বলছে, হে কলির জীব, তোমরা একটা কথা ভুলে গেছো, যখন ছিলে তোমরা মাতৃ জঠরে, একদিন তোমরা দেহহারা হয়ে ঘুরে বেরিয়েছিলে, একদিন তোমরা ছিলে কুকুর, ছাগল, গরু, পশু পক্ষী, কীট পতঙ্গ। প্রত্যেক জন্মে ভগবানের কাছে আমরা প্রার্থনা করেছিলাম, হে ভগবান, হে দয়াময়, আমরা কবে মানব দেহ নিয়ে ওই জগতে যাব, কবে একটা সুন্দর দেহ পাবো, কবে একটা সুন্দর বদন পাবো, যে বদন দিয়ে তোমার কথা বলতে পারবো, কবে সুন্দর একটা নয়ন পাবো, দুটো নয়ন চাই, যে নয়ন দিয়ে তোমার কৃষ্ণ নাম, তোমার নাম করতে করতে আমার নয়ন অশ্রু গলিত হবে, আর সেই নয়ন অশ্রু গিয়ে পড়বে তোমার চরণে, এটাই হবে তোমার প্রতি সেবা। তাই গৌর আনন্দে হরি বল, হরি বল, হরি বল। যেদিন ছিলাম বৃক্ষ, সেদিন চেয়েছিলাম, ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, হে ভগবান, এমন করে সারাক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের খুব খারাপ লেগে যাচ্ছে, আর ভালো লাগছে না। এই জন্ম থেকে কবে মুক্তি পেয়ে কবে সুন্দর একটা দেহ পাবো, মানুষ জন্ম পাবো, মানব দেহ পেলে তোমার নাম করতে পারবো, নিজেকে তোমার সেবায় লাগাতে পারবো। হ্যাঁ গো মা, ভগবান কিন্তু কৃপাময়, তিনি কৃপা করে দিয়েছে। সব থেকে যদি বড় কৃপা করতে হয়, তিনি কৃপা করেছে। বড় কৃপা কি জানেন? এই যে এত সুন্দর জন্ম দিয়েছে। তাহলে যেদিন দেহ হারা হয়ে, দেহঘর হারা হয়ে ঘুরে বেরিয়েছিলাম, সেদিন অনেক কথা বলেছিলাম, আর যেদিন তিনি কৃপা করে আমাদের এত সুন্দর দেহঘর দিল, গৌরাঙ্গ মহাপ্রভু এইখানেই দাঁড়িয়ে একটা কথা বলে গেলেন, হে কলিবীজি, তোমাদের কথা অনুযায়ী 200 সখনা হার দিয়ে, রক্ত মাংস দিয়ে তৈরি করা দেহঘর তোমাদেরকে দান স্বরূপ দান দেওয়া হয়েছে, কিন্তু যে কথা তোমরা বলেছিলে সেই কথা তো তোমরা রাখতে পারোনি। তাহলে আগের নিয়ম অনুযায়ী কথা না রাখতে পারলে কি করা হয়? সরকার যেমন ঘর ফিরিয়ে নিয়েছিল, গৌরাঙ্গ মহাপ্রভু বলছে তোমাদের ধীরে ধীরে দিনে দিনে এত চক্রবৃদ্ধি হারে সুদে আসলে ঋণের পরিমাণ এত বেড়ে গেছে যে তোমাদেরকে দেওয়া এই দেহ ভগবান আর তোমাদের দখলে রাখতে চাইছে না।
ভগবান যেমন কৃপা করে তোমাদেরকে দেহ দিয়েছে, তোমরা কথা দিয়েছিলে হে ভগবান এই দেহ নিয়ে তোমার নাম কীর্তন করবো, ঋণ স্বরূপ ভবে গিয়ে তোমার নাম কীর্তনের মধ্যে দিয়ে সকল ঋণ পরিশোধ করে দেব। যে দেহ দিয়েছো তোমার নাম আস্বাদনের